আজ এমন একটি কোরআন শরীফের আয়াত নিয়ে এসেছি। এই আয়াতটি পড়লে এই দুনিয়ার কোনো অশান্তি আপনার আশেপাশে আসতে পারবে না, আপনার পরিবারের আশেপাশে আসতে পারবে না, এমনকি কবরে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে মুক্তি দিবে। এই আমলটি এমন একটি আমল, যে আমলটি আজকে আমি আপনাদেরকে করতে বলবো, যেটা আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আজকের ভিডিওটি। তার আগে আমলের আগে এই আয়াতটির আগে, কোরআন শরীফের আয়াতটি বলার আগে দুটি কথা না বললে না। এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে আমরা উৎসাহিত হই, কেন এই চ্যানেলে ইসলাম ধর্মের বিভিন্ন হাদিস, ইসলামের বিষয় নিয়ে ছাড়া হয়, ইসলাম ধর্মের বিষয় নিয়ে ছাড়া হয়, যেমন কি হাদিস, কোরআন তেলাওয়াত, এমনকি এখানে হাদিস বলা হয়, বিভিন্ন নবীদের ঘটনা ছাড়া হয়। আপনারা প্রত্যেকটা ভিডিও শিক্ষণীয়, আর বেশি বেশি শেয়ার দেবেন, কেন এই ভিডিওটি শিক্ষণীয় ভিডিও। কেন আপনার এই যাকে শেয়ার দিয়েছেন, সে যদি তার ভিতর যদি কেউ একজন আমল করে, আপনি মনে করেন 5 জনকে শেয়ার দিয়েছেন, এই 5 জনের ভিতর কেউ একজন যদি শেয়ার করে, 5 জনের ভিতর কেউ যদি এই আমলটি যদি করে, তখন আপনার আমল নামায় কিন্তু আমল লেখা শুরু করবে ফেরেশতারা। কেন আপনার কারণে, যে সে আমলটি দেখতে পারতেছে, শুনতে পারতেছে, সে আমলটি করতে পারতেছে, সে কারণে আপনার আমল নামায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন সওয়াব লেখাবে। তা আসেন আমি 2বার বলবো, আর যাদের মুখস্থ নেই তারা ভিডিও থেকে দেখে শুনে মুখস্থ করে নেবেন, বারবার রিপিট করে শুনে আপনারা মুখস্থ করে নেবেন ভিডিওটি, আয়াতটি, কোরআন শরীফের আয়াতটি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটি আপনারা ডেইলি 10 বার করে পড়বেন সিজদাতে, খালিস নিয়তে তওবা করবেন। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে অশান্তি যেন আমার থেকে দূরে থাকে। আয়াতটি পড়বেন আর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে খালিস নিয়তে তওবা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আপনার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া কবুল হবে। এমনকি আপনারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কেন চ্যানেলে শিক্ষণীয় ভিডিও ছাড়া হয়। আর কমেন্ট করবেন, লাইক দিবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।